রাজ্যের নজরে এবার খারিজি মাদ্রাসা। মালদা, মুর্শিদাবাদ সহ 12টি জেলায় পরিদর্শনের নির্দেশ মাদ্রাসা শিক্ষা দপ্তরের। কি সিলেবাস, কোন প্রকল্প চালু, 21শে জুলাইয়ের মধ্যে নবান্নে এ বিষয়ে রিপোর্ট পেশ করতে হবে এমনই নির্দেশ রয়েছে। যে মাদ্রাসায় দেশ বিরোধী কাজের অভিযোগ উঠবে অবিলম্বে তা বন্ধ করা উচিত, এমনই দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। খারিজি মাদ্রাসায় ভারত বিরোধী কাজে মগজ ধোলাই করা হয়, দাবি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। সরকারের উচিত সার্ভে করা, যে মাদ্রাসাগুলোর সাথে এই ধরনের দাঙ্গায় উস্কানি বা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ আসবে তাদের পত্রপাঠ শাটডাউন করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। এগুলো মামদবাদী চলবে না। এগুলো করতে হলে বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, আছে কোনো কি করো। ব্যক্তিগত মত হচ্ছে এই ধরনের মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে, সার্ভে হওয়া উচিত। একসময় বুদ্ধদেব ভট্টাচার্য আজ থেকে বহু বছর আগে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে এই সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর। যদিও পলিটিক্যাল প্রেসারে, তার রাজনৈতিক দলের চাপে তাকে সেই বক্তব্য থেকে সরে আসতে হয়েছিল। মাদ্রাসার ব্যাপারে সরকার ভাবনা চিন্তা করছে। অনেক মাদ্রাসার মধ্যে কমপ্লেন ছিল, ইনলিগাল অ্যাক্টিভিটি হতো, সেগুলো ঠিক করে তারপর সরকার সিদ্ধান্ত নেবে। মাদ্রাসা যতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, যে কোনো বিদ্যালয় ততটাই ইম্পর্টেন্ট। বিগত দিনে দেখেছি যে 5,700 বোধহয় 13 কোটি টাকা দেওয়া হয়েছে। কোথায় যায় টাকাগুলো? মাদ্রাসাতে এডুকেশনে কি সিলেবাস পড়ানো হয়? কতগুলো ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS হয়েছে। এবং আমরা অনেক জায়গায় দেখেছি খারিজি মাদ্রাসা যেগুলো, সেখানে আজকে টেররিস্টদের আশ্রয় দেওয়া হয়েছে। অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আর যদি একটা হিন্দু ছেলে যদি ডাক্তার হয়, একটা খ্রিস্টান মেয়ে যদি IAS হয়, তাহলে একটা মুসলমান ছেলে বা মেয়ে সে ওই জায়গায় যাবে না কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।